চিন্তা করে রাসূলকে কেমনে জাগাই, যদি ডাক দেই তাহলে হুজুর কষ্ট পাবে, যদি ঠেলা দেই হুজুর কষ্ট পাবে, এটা দেয়া দিল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কদম মোবারকের কাছে বসলেন। আল্লাহর নবীর কদম মোবারকের কাছে বসার পরে জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর নবীকে ঘুম থেকে জাগাবেন। অনেক চিন্তা ভাবনা করার পরে চিন্তা করলেন খেলা দিল বেয়াদবি হবে, ডাক দিল বেয়াদবি হবে, কিভাবে আল্লাহর নবীকে জাগানো যায়। জিবরাইল আলাইহিস সালাম নিজের জিহ্বাটা বাইর কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মধ্যে জিহ্বা দিয়ে রেখে দিলেন। জোরে জোরে বললেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একটা লোক যদি পায়ের তালুর মধ্যে চুল টানা দেয় তাহলে ওটা সুর লাগবে না? আল্লাহর নবী ঘুম থেকে জেগে উঠলেন, ঘুম ভেঙে গেল, চক্ষু মেললেন, চক্ষু মেলে দেখে পায়ের কাছে জিবরাইল। আল্লাহু আকবার। জিবরাইল, ও জিবরাইল, আমার পায়ের কাছে আপনার কি? আপনি কেন আমার পায়ের মধ্যে আপনার জিহ্বা লাগাইছেন? আপনার মতো দামি একজন ফেরেশতা আমার পায়ের মধ্যে আপনার জিহ্বা লাগানো উচিত হয় নাই। জিবরাইল ডাকতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি জিবরাইল হতে পারি, আমি বার্তা বাহক হতে পারি, আমার কাছে কোরআনের বাণী আসতে পারে, আমার কাছে অন্যান্য ধর্মগ্রন্থের বাণী আসতে পারে, আমি এগুলি ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যত দামি হই না কেন আপনার কদম মোবারকের কাছে আমি জিবরাইলের কোনো দাম না। সেই নবী কি আমাদের মতো নাকি? কথা বলেন, সেই নবী কি আমাদের মতো নাকি? কেউ কেউ বলে নবী আমাদের মতো, আল্লাহর নবী কয় না না, আমি কখনো তোমাদের মতো নই। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজার মাস এসে গেছে, রোজা শুরু হয়ে গেছে, রোজা থাকা শুরু। সাহাবায়ে কেরামরা রোজা রাখে, ইফতারের সময় হয়ে গেছে, আল্লাহর নবী ইফতার করে না। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইফতার করেন না? আল্লাহর নবী কয়, আমি ইফতার করব না আজকে। ইয়া রাসূলুল্লাহ, ইফতার করতে তো ইফতার করা লাগে। আল্লাহর নবী কয়, আমি আজকে ইফতার করব না, আগামী দিন ইফতার করব। এরকম না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইফতার করলো, আল্লাহর নবীর রোজা ভাঙে না। সাহাবীদের রোজা 2টা হয়ে গেল, আল্লাহর নবীর রোজা ভাঙে না। সাহাবীদের রোজা 3টা হয়ে গেল, আল্লাহর নবীর রোজা ভাঙে না। একটা 3 দিন পর্যন্ত রোজা ধরে বলে আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, একদিন গেল আপনি ইফতার করলেন না, 2 দিন গেল সাহারি খেলেন না, ইফতার করলেন না, 3 দিন গেল সাহারি খেলেন না, ইফতার করলেন না, নবী আপনি কি করতেছেন? আল্লাহর নবী কয়, আমি যেটা করতেছি এটার নাম হলো সাওমে সাব। আমি একটানা 3 দিন 4 দিন রোজা রাখবো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমরা রোজা রাখতে চাই। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, তোরা আমার মতো রোজা রাখতে পারবি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা অনুসরণ করতো কারে? নবীজিরে, ঠিক কি না? নামাজের মধ্যে নবীজি দাঁড়াইছে, জুতার তলার মধ্যে একটু ময়লা আছে, একটু নাজাসাত ছিল। আল্লাহর নবী জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজে দাঁড়াইছেন, আপনার জুতার তলার মধ্যে তো ময়লা। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে জুতা খুলে ফেলেছে। সুবহানাল্লাহ। এই জুতা আমাদের দেশের জুতার মতো না। আর দেশে তখনকার সময়ের জুতা ছিল চামড়ার জুতা, এটা মোজার মতো, পায়ের সাথে বাঁধা হতো, পায়ের সাথে সোজা হতো। আল্লাহ নবীর পায়ের মধ্যে এরকম চামড়ার জুতা ছিল, মোজার মতো, এটা তলার মধ্যে একটা ময়লা ছিল। জিবরাইল নামাজের মধ্যে দাঁড়াইছে, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের মোজার তলার মধ্যে ময়লা, আপনি এটা সরিয়ে দেন। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে এটা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে জুতা খুলে ফেলছে। সাহাবীদের যাদের পায়ের মধ্যে জুতা ছিল সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে খুলে ফেলছে। আল্লাহু আকবার। সালাম দিয়েছিল
আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী বলতেছে, সাহাবীরা তোমরা জুতা খুলছো কেন? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলছেন এই জন্য আমরা জুতা খুলে ফেলেছি। আল্লাহ নবী কয়, কি হইলো? বলে গেছে, আমার পায়ের জুতার তলার মধ্যে না পাকি, তোমাদের জুতার তলার মধ্যে তো না পাকি না। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবন দিয়ে আপনাকে ভালোবাসি, আপনি জুতা খুলছেন এই জন্য আমরা জুতা খুলে ফেলেছি। একজন সাহাবী সাহস করে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে আমরা পিছনে, আমরা পিছনে থেকে জুতা খুলছি, আপনি দেখলেন কেমনে? জরুরি বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, রাআইতু খালফি মা রাআইতু আমামি, আমি সামনের দিকে যতটুকু দেখতে পাই পিছনের দিকে ততটুকু দেখতে পাই। আমরা পাই আমরা যদি গায়ের মধ্যে একটা মশা পাই, এই মশার কামড় না দেওয়া পর্যন্ত আমরা বুঝি না যে এখানে একটা মশা হয়েছে, ঠিক কিনা? সাহাবারা যদি অনুসরণ করে মনে আছে তো, আল্লাহ নবী একটা 3 দিন রোজা, সাহাবীরা কইল যেহেতু সাওমে মেসাল করে আমরা এভাবে টানা 3 দিন রোজা রাখবো। একদিন গেছে রোজা রেখেছে, সালাতুল ইশার নামাজের সময় হয়েছে, এর মধ্যে 2 জন সাহাবী দৌড় দিয়ে পড়ে গেছে। দৌড়াইয়া আল্লাহ নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 সাহাবী ওখানে পড়ে গেছে। নবীজি দৌড়ে গেছে, যে কেন কি হয়েছে, ওখানে হয়েছে কেন? তাড়াতাড়ি তারে পানি খাওয়াও, পানি মাথায় দাও, মুখে পানি দাও। সাহাবীর মুখের কাছে পানি দিছে, সাহাবী হাত দিয়ে ইশারা দিয়ে কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি পানি খাবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা না, মেরা জোরে শোনাই আইতেছে। সাহাবী হাত দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি পানি খাবো না। রাসূল বললেন, কেন পানি খাবে না? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা ধরব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইশারা তো কিসের রোজা? ইশার নামাজের মধ্যে কিসের রোজা? রোজা তো মাগরিবের সাথে সাথে ভেঙে গেছে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একবার 3 দিন রোজা রাখেন, আমিও 3 দিন রোজা রাখার নিয়ত করেছি। আস্তে কর সুবহানাল্লাহ। আপনি যে একবার 3 দিন রোজা রেখেছেন, আমিও 3 দিন রোজা রাখার নিয়ত করেছি। আল্লাহ নবী কয়, না তোমরা করো না, লা তুয়াসিলু। হাদিসটা ডাইরেক্ট বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। আল্লাহ নবী কয়, লা তুয়াসিলু, তোমরা সাওমে মেসাল কইরো না, একদিনের রোজা থেকে কাইনা 2 দিন 3 দিন পর্যন্ত নিয়ে যাইও না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তুয়াসিল, ও নবী, আপনি তো সাওমে মেসাল করেন, আপনি তো রোজা রাখতেছেন টানা 2 দিন টানা 3 দিন। আল্লাহ নবী কয়, লাস্তুকা আহাদিন মিনকুম, ও সাহাবীরা, আমি তোমাদের কারো মত না। আল্লাহু আকবার। জবাবটা পাইছেন নি? আল্লাহ নবী কয়, লাস্তুকা আহাদিন মিনকুম, আমি তোমাদের কারো মত না। ইন্নী আবিতু সাকানি রাব্বি ওয়া শারাবানি। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, আমি ঘুমিয়ে যাই, ঘুমের ঘরের মধ্যে আমার আল্লাহ আমাদের খাওয়ায়, আমার আল্লাহ আমাদের পান করায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে আমার আল্লাহ আমাদের খাওয়ায়, আমি ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে আমার আল্লাহ আমাদের পান করায়। আমি কুদরতিভাবে আল্লাহ তাআলা খাবার খাই, তোমরা কুদরতিভাবে সেটা পাচ্ছ না, সেটা খাইতে পারো না। লাস্তুকা আহাদিন মিনকুম, আমি নবী তোমাদের কারো মত না। আইয়ুকুম মিসলি, তোমরাও কেউ আমার মত না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দোস্তরা, আমার নবী তো আমার মত না। শুধু তাই না, তাই না, কোন নবী আমার নবীর মত না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মত তো নাই, কোন নবীও আমার নবীর মত না। কথা বিশ্বাস হয়নি? কথা বিশ্বাস হয়নি? মেহমানদারের বাজারে আসলেন, জিবরাইল ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে আপনি রাখতে পারো? মনে আছে
নির্দেশ আসছে, সুবহানাল্লাহ, উপরের থেকে হুকুম আছে। আল্লাহ নবীর হুকুম তো উপরের থেকে আছে। কিসের হুকুম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি ওযু করেন, বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওযু করে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু নিভৃতে চলেন। হাতিমে কাবার একটা নির্জন জায়গায় আল্লাহ নবী শোয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে দুইজন ফেরেশতা ছিলেন। দুইজন ফেরেশতা হাত দিয়ে আল্লাহ নবীর বুকটার মধ্যে একটা মশা দিলেন। আল্লাহ নবীর বুকটা হাতে অপারেশন করার সময়, ওপেন হার্ট সার্জারি করার সময়, মানুষের বুক যেভাবে ভাইরা পালায়, আল্লাহ নবীর সিনাটাকে দুই দিকে সরাইয়া, জিবরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে জমজমের পানি, আল্লাহ নবী কয় শাক্কা সদরি ওয়া আখরাজা কলবি ফাআকাত বিয়াদিহি ওয়া গাসালা বিমাই জমজম, বলে আল্লাহু আকবার। শাক্কা সদরি ওয়া আখরাজা কলবি, শাক্কা সদরি ওয়া আখরাজা কলবি ফাগাসালা বিমাই জমজম। আল্লাহ নবী কয় বক্ষটা বিতরণ কইরা আমি অজ্ঞান হয়ে গেছি, আমি তাকাইয়া রইছি, দুর্গন্ধ সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ডাক্তাররা যদি এই ধরনের অপারেশন করে, তাহলে লোকটাকে আগে অজ্ঞান করা লাগবে, কিন্তু আল্লাহ নবী অজ্ঞান হয় নাই। আল্লাহ নবী কোনো ব্যথাও অনুভব করতে পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবে তাকে রয়েছি শাক্কা সদরি, আমার পক্ষটা বিদীর্ণ করলো, ও আখরাজা কলবি, আমার কলবটাকে বের করলো, ফাগাসালা বিমাই জমজম, জমজমের পানি দিয়া আমার কলবটারে ধুইলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় জিবরাইল কাজ সারছে নি, সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া নবী আল্লাহ, কাজ কমপ্লিট। জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে যেভাবে মুছে দিছে, আল্লাহর নবীর সিনা মোবারক ওইভাবে জোড়া লেগে গেছে। আল্লাহ নবী জিবরাইল ঘটনা কি? ছোটকালে শান্ত সদা হয়েছে, নবুয়তের আগে হয়েছে, এখন আবার এই বয়সে, এই 51, এই বয়সে কেন আমার সাক্ষ্য সদর করলা, শিলাসাক করলা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল কয় নবী গো, উপর থেকে নির্দেশ আসছে, আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আল্লাহর আরশে আজিমে মেহমানদারিতে যাইতে হবে। নবী আমার ব্যক্তি তো জিবরাইল, এটার জন্য শিলাসাকের কি দরকার? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, শিলাসাকের দরকার হইছে এই জন্য আপনি যে 70,000 নূরের পর্দা অতিক্রম করবেন, আপনার দেহের ভিতরে বিশেশ তড়ি ঢুকানো হয়েছে, বলে আল্লাহু আকবার। বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে, যে পাওয়ারের মাধ্যমে আপনার আরশে আজিম পর্যন্ত যায় বুঝলেন, জোরবানা সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, নবী গো 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহ নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন। এবার আল্লাহ নবী তো জিবরাইল কেমনে জানো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটা বাহন আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো জিবরাইল আসমান দিয়ে উপর থেকে কেমনে যাব? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, তাকায় থাকেন, আগে আমরা আসমানে যাব না, আগে আমরা ফিলিস্তিনে যাব। আল্লাহু আকবার। সৌদি আরব থেকে কয়েকটা রাষ্ট্র ফারাক, ফিলিস্তিন, হাজার হাজার মাইল দূরে ফিলিস্তিন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা যে ফিলিস্তিন যাব, আল্লাহর নবীর সামনে একটা বাহন আনা হলো, সাদা রঙের একটা ঘোড়ার মতো, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু ছোট, 2 জন বসতে পারে এমন একটা পানি আসলো। আল্লাহ নবী কয় জিবরাইল, এটার নাম কি? জিবরাইল ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ,
শব্দের অর্থ হলো কারেন্ট। যেরকম কারেন্টের গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল, 1 সেকেন্ডে। আর এটার নাম হলো বুরাক, এটা বিজলি তথা কারেন্ট। নবী বলেন নাম কারেন্ট কে? আল্লাহ নবীর কথার জবাবে জিবরাইল কইয়া রাসূলুল্লাহ তাকে থাকেন কারেন্টের যে বেশি গতি কার আল্লাহ সুবহানাল্লাহ। বুরাক সামনে হাজির। জিবরাইল কইয়া রাসূলুল্লাহ আপনি বুরাকে উঠেন। আল্লাহ নবী কয় তুমি আগে উঠো। জিবরাইল বলল রাসূলুল্লাহ আপনি সামনে বসবেন, আমি আপনার পিছনে থাকবো। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুরাকের দিকে যাইয়া বুরাকের বলছে বুরাক নেমে পড়ো। বুরাক শুয়ে আছে, আল্লাহ নবীকে পিছনে দিবে, পিঠে দিবে। এমন সময় আল্লাহ নবী দাঁড়িয়ে গেছে। জিবরাইল বলল নবী গো বুরাকের পিঠে উঠে। নবী আমার বলেন না জিবরাইল আমি বুরাকের পিঠে উঠবো না। আল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল কইয়া রাসূলুল্লাহ বুরাকের পিঠে উঠেন। নবী কইলেন আমি বুরাকে উঠবো না। জিবরাইল দেখে কইলো আপনার বন্ধু বুরাকে পা রাখে না, উঠে না। আল্লাহ দেখে কই বন্ধু গো কেন বুরাকে উঠেন না? কি কারণে বুরাকে উঠবেন না? আরশাতে প্রস্তুত করে রাখছি, জান্নাত প্রস্তুত করে রাখছি, সিদরাতুল মুনতাহা প্রস্তুত, সব জায়গা প্রস্তুত। লক্ষ লক্ষ ফেরেশতারা ফুলের মালা নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। আপনি বুরাকে উঠেন। আপনি বুরাকে উঠলেই তো পরে মিরাজটা শুরু হবে। আল্লাহ নবী ডাকতে আল্লাহ আপনি আমাকে একটা বুরাক দিয়েছেন, পরে দিছি কিয়ামতের ময়দানে দিবেন নেই, পরে দেব। আল্লাহ আমার যে বুরাক দিয়েছেন এরকম একটা একটা বুরাক যদি আমার উম্মতদেরকে না দেন আমি নবী বুরাকের উপরে পড়ব না। আল্লাহ বলতে বন্ধু এটা সম্ভব না। আপনাকে আমি বুরাক দিয়েছি, প্রত্যেক উম্মতকে একটা করে বুরাক কিভাবে দেই? নবী আমার ডাকতে কয় আল্লাহ আপনি কাদের গনি, সব কিছু আপনি পারেন। ফারালুল লিমা ইউরিদুল্লাহু আকবার। সন্দেহ আছে? আমার আল্লাহর ক্ষমতার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহর ক্ষমতার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতাটা হলো এরকম, ইন্নামা আমরুহু তার কাজটা হলো ইযা আরাদা শাইআন যখন তুমি কোনো কিছু ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন তখন এটা বলে যে কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। সে আল্লাহর ক্ষমতা এখনো আসেনি, আর ওদের এখনো আসেনি। মনে হয় ক্ষমতা কিছু কমছে, কমছে হয়েছে না? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে নবী আপনি যেহেতু বলতেছেন মেহমান নবীর দায়িত্ব তো আমি নিছি, আমার বাড়িতে আপনাকে আনবো, কোনো নবী আনি না, কোনো নবীর জন্য আমি এমন মেহমানদারি সাজাইটাই বন্ধু। আপনাকে যেহেতু দাওয়াত দিছি, আপনাকে খুশি করার জন্য আজকে ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে যে সমস্ত উম্মতেরা আপনার পাগল, কিয়ামতের ময়দানে যে সমস্ত উম্মতেরা আপনার আশিক, কিয়ামতের ময়দানে যে সমস্ত উম্মতেরা আপনার সুন্নতের আমলকারী, ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা কইরা বরাত দেব। যে বরাতটা দিয়ে তারা ফুলসিরাত বিজলির নেপার হইয়া আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ
ঠিক হয়ে যে একটা কাম করলেন, এটাই তো আপনার প্রথম বিষয়। আপনি আপনার উম্মতের জন্য মেরাজের শুরুতেই একটা দাবি আদায় করে দিলেন। এবার কোরআন দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী কোরআন নিচে দেন, কোরআন কয় না নিচে দেন না। আল্লাহ নবী কয় কেন কি হইছে? কোরআন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কোরআন দিবে, আপনার উম্মতদের কোরআন দিবে। একটু আগে আপনি বললেন কিয়ামতের ময়দানে কোরআন দেওয়া হবে, নবী কোরআন কান্নাকাটি কইরা আজকে আমার পিঠে আমি আপনাকে নিছি, কিয়ামতের ময়দানে অসংখ্য কোরআন থাকবে, আপনি কোন কোরআনের পিঠে উঠেন এটার কোনো ঠিক নাই। নবী গো আপনি ওয়াদা দেন কিয়ামতের ময়দানে আমি কোরআনের পিঠে আপনি উঠবেন, অন্য কোনো কোরআনের পিঠে উঠবেন না। এই ওয়াদা যদি দেন তাইলে আমি কোরআন আমার জীবন দিয়ে আপনার সেবায় নিয়োজিত আছি। আল্লাহ নবী কো তুমিও শুরু করছো, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো তুমিও রাসূলুল্লাহ আপনার কাছ থেকে শিখা দাবি কেমনে আদায় করা লাগে এটা শিখছি আপনার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো কথা দিলাম কিয়ামতের ময়দানে আমার সামনে যত বড় একটা শুকনা কেন কোন বড়ের পিঠে উঠবো না, আমি তোমার পিঠে উঠবো। আল্লাহ নবী কোরআনের পিঠে উঠলেন, চলতে লাগলো কোরআন। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের কাছে কোরআন পড়ে দাও থামো, একটা জায়গায় এসে গেছে। আল্লাহ নবী বললেন নবী গো আপনার তো ওযু আছে। নবী ভাই হ্যাঁ আমার ওযু আছে। ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে আপনি নামেন, এই জায়গায় নাইবা 2 রাকাত নফল নামাজ পড়েন বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। নবীর মাথায় জিবরাইল এই জায়গাটা ছিলাম না, এই জায়গার নাম এই কথা বলার পরে জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটা পরবর্তীতে মদিনা নাম হইল। আপনার মদিনা রাষ্ট্র এখানে হবে, আপনার রওজা মুবারক এই জায়গায় হবে। জিবরাইল আলাইহিস সালাম দেখতে নবী গো এই জায়গাটার নাম হলো মাদিয়ান। আল্লাহু আকবার। এই জায়গাটার মধ্যে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী নামে একটা পাহাড়ের কাছে নামাজে দাঁড়াবেন। এমন সময় জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখেন লাল পাহাড়ের উপরে ওই দিকে তাকান নামাজ পড়ার আগে। আল্লাহ নবী ওই দিকে তাকালো, ওই দিকে তাকায় দেখে কবরের উপরে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জোরে জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো জিবরাইল লোকটাকে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই লোকটার নাম হলো মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো মুসা আলাইহিস সালাম তো অনেক আগেই চলে গেছেন, এখন নামাজ পড়তেছেন।
পড়ে সুবহানাল্লাহ কবরের মধ্যে দাঁড়াইতে অসুবিধা কবরের উপরে উঠা নবীরা নামাজ পড়ে সুবহানাল্লাহ বিশ্বাস হয় বিশ্বাস আছে নি আমার নবীজি মদিনার রওজা পাকে জিন্দা তার সন্দেহ আছে তার সন্দেহ আছে আমার নবী মদিনার রওজা পাকে জিন্দা এই কথা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে একটা ইখতিলাফ ছিল এক সময় আশিক রাসূল খাজা আহমদ কবির আর-রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে 172 বার স্বপ্ন যোগে দেখেছে সুবহানাল্লাহ কয়বার 172 নাম কি আহমদ কবির আর-রিফাঈ প্রকৃত আশিক রাসূল ছিল অনেক কষ্ট করে হজের জন্য কিছু টাকা জোগাইছে এইবার হজে যাবে রাসূলের স্বপ্ন যোগে দেখছি কয়বার 100 মুখস্থ করে 100 এবার তিনি হজে যাবেন হজে যাওয়ার সময় দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়া শুরু করছে এমন কোন প্রসঙ্গ পৃথিবীতে নাই যারা মক্কায় গেলে মদিনায় গেলে দুই চোখের পানি পড়ে না এমন লোক আছে কিনা বলেন এমন লোক নাই আহমদ কবির আর-রিফাঈ রওনা হইছে সত্যি ঝরঝর করে বৃষ্টির মতো পানি পড়তেছে হাজিরা জিজ্ঞেস করে আহমদ কবির রে এইভাবে কেন কাঁদছ আহমদ কবির রিফাঈ বলে জীবনে 172 বার আমার নবীজির স্বপ্ন দেখেছি আজকে নবীজির সাথে আমার সাথে একটা কাজ হবে আল্লাহু আকবার আমি নবীজির প্রেমে পাগল হইয়া চোখের পানি রাখতে পারি না আহমদ কবির রিফাঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে গেছে পাশে যাইয়া আল্লাহর নবীর শানে কাসিদা বলে গাইতেছে আল্লাহর নবীর রওজার চতুর্পাশে ঘুরে আল্লাহর নবীর শানে কাসিদা বলে যাইতেছে রুখসার সে পরখজনা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসন খুদা का दिखा दो मैं दूर हूं मजबूर हुआ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो जुरे जुरे बन्ना सुबहानाल्लाह আহমদ কবির আর-রিফাঈ আল্লাহর নবীর রওজার চতুর্পাশে ঘুরে নবীজির প্রেম নবীজির নাম নবীজির প্রশংসা করতেছে আর কাসিদা বলে গাইতেছে সমস্ত হাজিরা টাকায় রয়েছে আর এই পাগল হইতে হবে এই পাগল হইতে গেলে আচ্ছা বলেন তো যে লোক জীবনে নবীজির একবার দেখে নাই ওই লোকের প্রেম আর যে লোক নবীজিকে 172 বার দেখলো ওই লোকের প্রেম কি এক হতে পারে এক হতে কখনো পারে যেমন তেমন লোকের সাথে আমার নবী দেখা যায় না যেমন তেমন লোকের সাথে আমার নবীর দিদার হয় না একবার দুই বার 172 বার যে লোকের সাথে আমার নবীজি স্বপ্ন যোগে দিদার দিয়েছে ওই লোকটা সাধারণ কোন লোকের আওতায় পড়ে না সব হাজার চতুর্দিকে তাকাইয়া দিয়েছি আহমদ কবির আর-রিফাঈ রওজার চতুর্পাশে ঘুরিয়া ঘুরিয়া বলতেছে রুখসার সে পরখজনা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসন খুদা का दिखा दो मैं दूर हूं मजबूर हुआ सैयद आलम मैं दूर हूं मजबूर हुआ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो सुरे सुरे बन्ना सुबहानाल्लाह বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘুমের পর 172 বার দেখা দিছে আজকে আপনার রওজার পাশে এসেছি আজকে পর্দা উঠে দাও রুখসার সে পরখজনা পর্দা উঠে দাও আজকে পর্দাটা উঠে দাও আমি উঠে দাও এরপর বলতেছে দিদার দেখাতে नहीं आवाज सुना दो
বলতেছে হয়তো মজবুর হয়ে সৈয়দ আলম দিদার দেখাতে আওয়াজ শোনাবো। আমি অনেক দূর থেকে কষ্ট করে যাইছি, আপনাকে 172 বার আমি স্বপ্নে দেখেছি। আপনি যদি আমার সাথে দেখা না দেন তাইলে রোজার থেকে একটা আওয়াজ দেন, আমি এখান থেকে চলে যাবো, আর কোনোদিন আপনার কাছে আসবো না। আমার ভাইয়েরা রাসূলের প্রেমিক হলো সন্দেহ আছে কি চলছে? খুব বেশি মশলা দিকে সমস্যা হতো কাশি বাচ্চা ছোট পুরো মসজিদ ভরাট হয়ে গেছে। আমিন বলুন, আমিন বলুন, জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আরেকটু চলবে, চলবে আরেকটু ইনশাআল্লাহ। আমার কামরুদ্দিন সাহেব রাষ্ট্রীয় ছিলেন একবার দেখা গেছে আমিন বলুন, আর জোরে বলুন আমিন। এখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যদি দিদার না দেন তাহলে আমার একটা আওয়াজ দেন। আপনি ডাক দিয়া বললেন ও আহমদ কবিরার বিষয়, তোমার সাথে আমি দিদার দেব না, আমি এখান থেকে চলে যাবো, আর কোনোদিন আসবো না। আল্লাহু আকবার, আশিকরা বিল্লাতে মাযহাব জুদাস, আশিকরা বিল্লাতে মাযহাব জুদাস, আশিকরা বিল্লাতে মাযহাব জুদাস, আশিকরা মিল্লাতে মাযহাব জুদাস, আশিকরা মিল্লাতে মাযহাব জুদাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব হাজিরা তাকে আছে। আরে পাগল করে কি, এই পাগল বলে কি শুরু করছে? পিনপতনীয় বলে সবাই তাকে রয়েছে। একজন নবীর প্রেমিক চতুর্পাশে ঘুরে নবীজির সাথে আবেদন নিবেদন চলতেছে, প্রেমের খেলা চলতেছে। আল্লাহ নবীর রওজা পাক থেকে সারা দিলেন, আল্লাহ নবীর রওজা পাক থেকে তার গায়ে হাত মোবারকটা বের করলেন। সমস্ত হাজিরা সাক্ষী আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গিয়া ওই হাতটা ধরে কইলা এই গালের পাশে লাগায়, ওই গালের পাশে লাগায়, চুম্বন দেয়, চুম্বন কাটতে যাবে। আল্লাহ নবী মদিনার রওজা পাকে জিন্দা না মুর্দা? আর হুজুর বলেন জিন্দা না মুর্দা? প্রমাণ পাইছেন নি? প্রমাণ পাওয়া গেছে তো? কিতাবে এসেছে, হাদিসের কিতাবে স্পষ্ট এসেছে। আমার আল্লাহ নবী মদিনার রওজা পাকে জিন্দা, শুধু আমার নবী নয়, সব নবীর কবরে জিন্দা। আল্লাহু আকবার। সেই মুসা আলাইহিস সালামের জায়গায় যায় যখন বসছে, জায়গাটার নাম হলো মাদিয়ান। জায়গাটার নাম কি? এই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। আল্লাহ নবী জিবরাইল নবী গো, দুই রাকাত নফল নামাজ এই জায়গায় পড়িয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি জিবরাইল বারবার শুধু নফল নামাজ, বারবার শুধু নফল নামাজ, কারণ কি? এর আগে মানুষের উপর নামাজ ফরজ হয় নাই, হয়েছে কি হয়েছে? হয় নাই। নামাজ ছিল নফল, কিয়ামুল লাইল ছিল আল্লাহর নবীর উপর ফরজ। আল্লাহর নবী দিনে নফল পড়তেন, মাঝে মধ্যে সময় সময় নফল পড়তেন, রাতের বেলায় কিয়ামুল লাইল পড়তেন। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেন। আল্লাহর নবীর দুই পা ফুলে যেত, দুই পা থেকে পানি পড়ে 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 পড়ে
খুলে দিল আল্লাহ নবী ভিতরে গেলেন যেরকম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম সামনে দাঁড়ানো সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি বলেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ নবীর সাথে পাক বিনিময় হলো আল্লাহ নবীর আদম আলাইহিস সালাম বুকের সাথে দাঁড়ায় গেল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম খুব সামনে জোরে কন্যা সুবহানাল্লাহ এর আগে ঘটনা প্রথম আকাশের আগে আর কত ফেলে গেলাম মসজিদুল আকসার যাওয়ার পরে গেলেন বাইতুল মুকাদ্দাস ওখানে যায় দেখে সব নবীরা সেখানে হাজির জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ রেডি হয়ে যান আল্লাহ নবী কয় কিসের জন্য জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই রাকাত নামাজ পড়া লাগবে এখন ইমামতি করবে কে আল্লাহ নবী প্রথম কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে আদম আলাইহিস সালাম ইশারা দিয়ে কয় বাবা সামনে যাও না আল্লাহু আকবার বাবা সামনে যাও আল্লাহ নবী কয় না আমি কেমনে সামনে যাই জিবরাইল আলাইহিস সালাম কানে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন খাতামুন নবীন আপনি হলেন ইমামুল আম্বিয়া আপনি হলেন ইমামুল মুরসালিন আজকের নামাজের ইমামতি আপনি করে রাখবেন সুবহানাল্লাহ আপনার সেই যোগ্য কেউ নাই আপনার সেই বেশি যোগ্য কেউ নাই আপনি আজকের ইমামতি করে রাখবে আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন সকল নবীরা আল্লাহ নবীর ইমামতিতে দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ নবী দোয়া করলেন অন্য নবীরা 1,24,000 পয়গম্বর মতন 2,24,000 পয়গম্বর 70,000 নূরের ফেরেশতা আল্লাহ নবীর দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতে লাগলো জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ প্রথম আসমানে গেছে প্রথম আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে যায় কথা বলা হলো এর মধ্যে বলে রাখি একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এটা ইনশাআল্লাহ জানেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা আবার একটা আসমান মোটা হবে 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ একটা আসমান 500 বছরের রাস্তা সমান মোটা আবার একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে দেখে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবী বলেন জিবরাইল এই লোকটাকে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ নবী অবাক হয়ে গেলেন এই লোকটাকে জিবরাইল আলাইহিস সালাম কয় রাসূলুল্লাহ এই লোকটার নাম হলো ইউসুফ নবী সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে যত সুন্দর মানুষ আছে আমার দৃষ্টিতে এত সুন্দর মানুষ আর পড়ে না ইউসুফ আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে দেখা তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা পঞ্চম আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা ষষ্ঠ আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা জোরে জোরে বলনা সুবহানাল্লাহ একটা সবার সাথে ইমামতি করে রাখছে আবার আসমানে দেখে নবীরা আল্লাহু আকবার আল্লাহ বলে সেই ক্ষমতা আছে না নাই আল্লাহ বলে সেই ক্ষমতা আছে না নাই আমার ভাইরা এইবার সপ্তম আসমানে গেছে আল্লাহ নবী দেখলেন সপ্তম আসমানের একটা জায়গায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম মোরামুরি করতেছে আল্লাহ নবী কয় জিবরাইল মোরামুরি করেন কেন ওয়া ইয়া রাসূলুল্লাহ আমার নামার সময় সামনে এসে গেছে আল্লাহ নবী কয় নামার সময় মানে কি ওই সামনে যে জায়গাটা আছে ওই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা ওই জায়গার বাইরে দুনিয়ার কোনো ফেরেশতা যাইতে পারে না জোরে
কোন ফেরেশতা এই জায়গা অতিক্রম করতে পারে না। তাহলে বোঝা গেল সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে দুনিয়া পর্যন্ত ফেরেশতাদের যাতায়াতের পথ, এর উপরে ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই। এর উপরে 70,000 নূরের পর্দা জন্য আল্লাহু আকবার, এই 70,000 নূরের পর্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করবে। জিবরাইল আল্লাহ নবী কয়, জিবরাইল আমার সাথে চলো। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার সাথে যাই, আমার গায়ের মধ্যে যে ডানাগুলি আছে এই ডানাগুলি আল্লাহর নূরের তাজাল্লিতে জয়লা ক্রিয়া সারকার হয়ে যাবে, আমি যেতে পারবো না। আল্লাহ নবী কয়, আমি একা একা কেমনে যাব? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি একা না, বুড়ার মতো এখানকার পরে আর যাবে না। জয় কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ যে বুড়া ছিল, বুড়া তো যাবে না, আমিও যাব না। আল্লাহ নবী কয়, তাইলে আমি যাব কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, তাইলে আমি যাব কেমনে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন, তার আগে আপনাকে 7 আসমানের উপরে কিছু জায়গা দেখায়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ ওই যে সামনের জায়গাটা দেখতেছেন ওই জায়গাটা হলো হাউজে কাউসার। এই জায়গাটার চতুর্পাশে স্বর্ণের ওয়াল দেওয়া আছে, ওই ওয়ালের উপরে স্বর্ণের পেয়ালাগুলি রাখা আছে। আল্লাহর নবী কয়, জিবরাইল স্বর্ণের ওয়ালের উপরে স্বর্ণের পেয়ালাগুলিকে নাও। নবীর প্রশ্নের জবাবে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এই হাউজে কাউসারটা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য বানাইয়া দিবেন। এখানে যে গ্লাসগুলি দেখেন ওই স্বর্ণের গ্লাসগুলি দিয়ে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাইবেন। এখানে 7 আসমানের উপর দড়িয়ে কেন? জিবরাইল কয়, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ভালো করে খেয়াল করেন নবী গো, এই জায়গাটা দড়িয়ে আছে, এখান থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে। কয়টা নদী? 4টা নদী। 4টা নদী। আল্লাহ নবী কয়, দরিয়াটার নাম কি? জিবরাইল কয়, দরিয়াটার নাম হলো নহরুল হায়াত। আল্লাহ নবী কয়, দরিয়ার কাজ কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আমি একবার এই দরিয়ার মধ্যে গোসল করি। না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, জিবরাইল তোমার কি আর গোসল করতে লাগে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ পবিত্র রাসূলটা আনবে না, পায়খানা আছে, পেশাব আছে, ওযু আছে, গোসল আছে, খানা আছে, ওযু সুটা আছে। তোমরা ফেরেশতারা তো খাও না, ওযু লাগে না, গোসল লাগে না, পায়খানাও নাই, পেশাবও নাই, তাহলে তোমার গোসলের কি দরকার? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি গোসল করি এর একটা কারণ আছে। ওই কারণটা জানেন আপনারা কি? ওই কারণটা হলো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে গোসল করি এর একটা কারণ আছে। আল্লাহ নবী জিবরাইল এখন গোসল কর। জিবরাইল আলাইহিস সালাম নেমে গেল পানিতে, এরকম আল্লাহু আকবার। আমরুল হায়াতের মধ্যে লাইলা জিবরাইল আলাইহিস সালাম ডুব দিলেন, ডুব দিয়ে উপরে আসলেন। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, 500 পাখা, 600 জোরে কোন 600। চিন্তা করছেন, হ্যাঁ? পাখির 2টা পাখা থাকে, এই 2টা পাখার উপর ভর করে পাখি উঠে। আর হেলিকপ্টার
সামনে একটা মাঝখানে বড় একটা পিছনে একটা ঠিক নেই বিমানের মধ্যে মনে হয় আরো বেশি বেশি পাকা থাকার কারণ কি বেশি স্পিড বেশি পাকা থাকার মানে হবে বেশি স্পিড বেশি গতি জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা থাকার লজিকটা কি গতি বেশির জন্য না কমের জন্য বেশি কথা কোন বেশি জিবরাইল আলাইহিস সালাম দুধে বড় আল্লাহ নবী তাকে বলেছে জিবরাইল আলাইহিস সালাম দুটো ডানা এইভাবে ঝাড়া দিছে আল্লাহু আকবার 598 ডানা চুপ করে রাখছে বড় দুইটা ডানাকে এইভাবে ঝাড়া দিছে ঝাড়া দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের ডানার থেকে যে পানিগুলি পড়ছে আল্লাহ নবী দেখতে পাইলেন এই পানিগুলি থেকে 70,000 নূরের ফেরেশতা পয়দা হয়ে গেছে আল্লাহ নবী কি জিবরাইল ঘটনা কি এখান থেকে যে ফেরেশতা জিবরাইলকে আলাইহি সালাম গোসল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 70,000 নূরের ফেরেশতা তৈরি হয় জিবরাইল আলাইহিস সালামের ডানার পানি থেকে যখন আল্লাহু আকবার আল্লাহ নবী জিবরাইল যে সাতটা নদী গেছে এই নদীগুলি বয়ে গেছে জিবরাইল কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখান থেকে যে সাতটা নদী গেছে দুইটা নদী জাহিরি দুইটা নদী বাতিনি দুইটা নদী হলো দুনিয়াতে গেছে এখন জাহিরি নদী একটার নাম হলো নীল নদ আরেকটার নাম হলো ফোরাত যেটার নাম আল্লাহু আকবার আর দুইটা নদী গেছে জান্নাতের মধ্যে যখন আল্লাহু আকবার আল্লাহ নবী কই জিবরাইল বুঝতে পারছি জিবরাইল কইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে জন্মাইছেন জাহান্নাম জান্নাত কইয়া দেখতে দেখা যান জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওইদিকে এখন আর জামার সময় শেষ কথা যেটা সেটা হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে দাওয়াত দিয়ে দিয়েছে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস আল্লাহর নবীকে দিয়েছে সুবহানাল্লাহ জিবে গেছে অসুবিধা হয় শেষ করে দিচ্ছি কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে নেন নাই দিছি কিনা আমার নবীর দাওয়াত দিয়ে দিছে আমার নবী মেহমানদারি করছে তাও আল্লাহর বাড়িতে যখন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আমার নবীর দাওয়াত দিয়ে দিছে ওইখানে বিরাট ঘটনা ওইদিকে যাব না অতটুকু সময় নাই সংক্ষেপে বলছি দাওয়াত দিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী কইছে আল্লাহ আমার দাওয়াত দিয়ে আনছেন আমার উম্মতের জন্য আপনি কি দিবেন সুবহানাল্লাহ আমার জন্য কি দিবেন এটা নবী বলে নাই নবী বলেছেন আমার দাওয়াত দিয়ে আনছেন আমার উম্মতের জন্য আপনি কি দিবেন আল্লাহ তাআলা নবী গো দাওয়াত দিয়ে আনছি তো আপনার দেওয়ার জন্য সুবহানাল্লাহ ব্যাপার কি দুনিয়াতে ওইদিন মধ্যে মতো আসলে দেন দাওয়াত দিয়ে আনছেন কেন দেওয়ার জন্য আল্লাহ বলে এমন একটা মর্যাদাপূর্ণ জিনিস আমি আপনার উম্মতকে দেব যে জিনিসটা পাওয়ার পরে আপনার উম্মত মর্যাদাবান হয়ে যাইব জিবরাইল দেখতে আল্লাহ নবী দেখতে আল্লাহ কি দিবেন আল্লাহ নবী গো আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম জোরে জোরে বলনা সুবহানাল্লাহ কত নামাজ 50 নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি পথের মধ্যে পঞ্চমা গেছে মুসা আলাইহিস সাথে দেখা মুসা আলাইহিস কি লই আইছে আপনি যে দাওয়াত দিয়ে দিও আল্লাহ কি দিছে আমাদের উম্মতের জন্য 50 70 নামাজ কি 50 70 নামাজ তা খাইলে কেমন ছিলি আমার উম্মত 50 70 নামাজ পড়তে তাড়াতাড়ি যায় কমা নাই উপায় নাই 50 70 নামাজ পড়লে তাই কাম করবো কত করে এর মতো নামাজের মধ্যে খাইলে আমাদের দিনে কামে শুরু হয়ে যায় জোরে ঠিক কি না আমি তো মনে করছি নামাজে খাইছে নাকের থেকে পশম টান দিয়ে একটা সিধা গেছে এর মতবাদ আছে গড়ে ঠিক করে জামার পুতক লাগায় গড়ে দিকে চায় এরপরে ক্যালেন্ডার পরে আসলে নাই
আবার কেউ নামাজ খারাই দেখছি দেখা মনে হয় এগুলি নাই আসেনি মুসা আলাইহিস সালাম নামাজে খারাই কাম করার চেষ্টা করো 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে তাড়াতাড়ি কুরায় যান আল্লাহর কাছ থেকে কমাই আনেন আবার আল্লাহ নবী গেছে আল্লাহ নবী কইয়া রব্বাল আলামিন আমার উম্মতরা বড় দুর্বল সময় বড় কম এই সময়ের ভিতরে তারা 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে আল্লাহ নবী আমি বুঝি জ্ঞানে শিখিয়ে দিয়েছে এটা আমার ধারণা আছে ডাকসাক বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কই নবী গো আপনার উম্মতরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে এই 5 ওয়াক্ত নামাজের 10 গুণ হারে আমি সওয়াব দেব 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব সুবহানাল্লাহ এই নামাজের সাথে সম্পর্ক আমরা আছে না নাই বেশি না কম হ্যাঁ নামাজের সাথে সম্পর্ক আমাদের বেশি না কম বেশি বান্দা যখন রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে আল্লাহ বলে বান্দা যখন ঘরটাকে ঝুঁকাইয়া দেয় বান্দা যখন কপালটাকে নিচের দিকে ঝুঁকাইয়া দেয় তখন আমি আল্লাহ বান্দার কপালের নিচে আমি আল্লাহর কুদরতি পা গুলি দিছে দেই বান্দা জমিনে সেজদা করে না বান্দা দেখে তুমি আসলে জমিরা জমির উপরে আমি আল্লাহর কুদরতি কদম জোরে জোরে বলনা সুবহানাল্লাহ ফেরেশতারা আল্লাহ বান্দা সুবহান রাব্বিয়াল আ'লা বলে আল্লাহ এটা ফেরেশতারা দোয়া করা লাগবে না আমি শুনতেছি আমার বান্দা বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ ডাকতে আলাইতানি ওয়া আলাইতুকা ও বান্দা তুমি আমারে আ'লা বললা তুমি আমারে মহান বললা যাও বান্দা এটা দুনিয়ার নামাজ না আর সারাদিন থেকে আমি নামাজ পড়াইছি তুমি যে আমার সুবহান রাব্বিয়াল আ'লা বললা তুমি আ'লা বলার কারণে আমি আল্লাহ তোমার আ'লা বানায় দিলাম আমি আল্লাহ তোমাকে মহান বানায় দিলাম প্রতিটা সেজদার বিনিময়ে তুমি স্তর বাই স্তর উপরের দিকে উঠবা একটা সময় আরশে আজিমের মর্যাদা লাভ কইরা জান্নাতের মধ্যে চলে যাইবা অনেক কষ্ট পেয়েছি কষ্ট পাইছেন কষ্ট পেয়েছেন কোন সময় নষ্ট করেছি দোয়া চাই দরখাস্ত হলো ওয়াফিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন